হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি প্রেয়সী। আর আজকের দিনটা কিন্তু আমার আর শুভমের জীবনের স্পেশাল দিন, কারণ আজকে আমাদের ফার্স্ট অ্যানিভার্সারি। আমার কিন্তু ঘুম অলরেডি ভেঙে গেছে, কিন্তু ও এখনো ঘুমোচ্ছে। আমি যাই আগে তাড়াতাড়ি স্নানটা সেরে নিই। স্নান করে আমি তৈরি হয়ে গেছি, আর আজকে আমি আমার মায়ের শাড়ি পরেছি। তো গাইস, আমি তো বললামই আজকে আমাদের জীবনের সবচেয়ে স্পেশাল দিন, আমার আর শুভমের আমাদের ফার্স্ট অ্যানিভার্সারি। তোমাদের আগেও বললাম, 1 বছর আগে আমরা একে অপরের সাথে একটা বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলাম। সেটা দেখতে দেখতে একটা বছর কেটে গেল, ভাবতেই পারছি না আমি। অনেক সুখ দুঃখ, সব থেকে বড় কথা জীবনের যত এই একটা বছরের মধ্যে যত আনন্দ করেছি, তত আমার জীবনে খারাপ সময়ও এসেছে। আর সেই সময়গুলো আমি ভালো মতো কাটিয়ে উঠতে পেরেছি তোমাদের ভালোবাসায়, ভগবানের আশীর্বাদে, আর নিজেদের ভালোবাসার মানুষগুলোর শুভেচ্ছায়। যাই হোক, এত এক্সাইটেড হয়ে যাচ্ছি। যাই হোক, তো আজকে না মনটা একটু খারাপ, কারণ এত সুন্দর একটা স্পেশাল দিনে আর প্রথম বিবাহবার্ষিকীতে আমি আমার শ্বশুর বাড়িতে থাকতে পারলাম না। আমার অনেক ইচ্ছা ছিল, কিন্তু কোনোভাবে উপায় হয়ে উঠলো না। মানে এটা আমার মনে খুব দুঃখ একটা। আমারও শরীরটা এখনো ঠিকঠাকভাবে সুস্থ হয়নি, আর যাওয়াও হয়ে উঠলো না। তো যাই হোক, ওইসব দুঃখ মন খারাপ সাইডে থাক। আজকের দিনটাকে আমি আগে নিজেকে স্পেশাল করতে চাই, নিজের মনটাকে খুশি রাখতে চাই, কারণ নিজে যদি খুশি থাকতে পারি তাহলে সবাইকে খুশি করতে পারবো, তাই না? তো যাই হোক, আমি সবসময় চেষ্টা করি আমার স্পেশাল দিনগুলোতে আমি যেন নিজেকে আগে স্পেশাল করতে পারি। বিগ যেটা সেলিব্রেশন হওয়ার কথা ছিল, সেটা হওয়ার এখন মানে কোনো মতে পরিস্থিতিতে নেই, কারণ যেহেতু আমার শ্বশুরবাড়ির লোকেরাও এখানে নেই, শুধুমাত্র মানে শুভম এসেছে এখানে আর আমাদের বাড়ি এই বাড়ির লোক। ও রাতের বেলা একটু ছোটখাটো সেলিব্রেশন করব। যেরকম বিয়ের দিন আমি মেহেন্দি পরে সেজেছিলাম, ঠিক সেরকম করে আমি একা একাই মেহেন্দি পরে একটু সেজে নিয়েছি। এখন যাবো আমরা পুজো দিতে হনুমান মন্দিরে। তো ওখানে থাকলে ওখানেও পুজো দিতে যেতাম, বয়রাকালী মা মন্দিরে। তো যাই হোক, ওখানে যাওয়া হলো না, ওখানে এখান থেকেই প্রণাম করে নিলাম। আমি যতক্ষণ রেডি হচ্ছিলাম ততক্ষণে শুভম স্নান টান করে পুজোর যাবতীয় সামগ্রী নিয়ে চলে এসেছিল। যেহেতু গাঁদা ফুলের চেনগুলো দোকানের চটের রশি দিয়ে গাঁথা থাকে, সেজন্য সেটা এনে আমি আবার ছাড়িয়ে নতুন করে সুতা দিয়ে মালা গেঁথে নিলাম। এই চটের রশির ফুলের মালাগুলো কিন্তু অ্যাকচুয়ালি পূজায় চলে না। আর গাইস, আমি না ভাবতেই পারছি না যে আমাদের বিয়ের দেখতে দেখতে একটা বছর পেরিয়ে গেল। বিশ্বাসই হচ্ছে না। এই মনে হচ্ছে সেদিনই না আমাদের বিয়ে হলো। কত তোড়জোড় ছিল আজকের দিনে বাড়িতে, বাড়ি ভর্তি লোক। আর আজই দেখো দেখতে দেখতে একটা বছর কেটে গেল, আমরা আমাদের প্রথম বিবাহবার্ষিকী পালন করতে চলেছি। পুজো দিতে যাওয়ার আগে আমি আগে একটু ঘরের ঠাকুরের চরণে ফুল দিচ্ছিলাম, কারণ বড়রা সবসময় বলে বাইরে কোথাও পুজো দিতে যাওয়ার আগে ঘরের ঠাকুরকে আগে পুজো করে নিতে হয়। সেজন্য আমি আগে ঘরের ঠাকুরকে একটু পুজো করে নিলাম। এরপর আমরা বেরিয়ে গেলাম, আর ওখানে গিয়ে দেখি অলরেডি অনেকেই পুজো দিচ্ছে, সেজন্য একটু আমরা দাঁড়িয়েছিলাম। ওরা উঠলে তারপর আমরাও পুজো দিব। তার আগে আমি একটু হনুমান চালিসা পড়ে নিলাম। আমাদের পুজো দেওয়া হয়ে গেছে, যেহেতু আমরা দুজন গেছি সেজন্য কোনো ভিডিও করতে পারিনি, মন দিয়ে পূজাটা দিয়েছি। এরপর দেখো এখানে লাড্ডু খাওয়াচ্ছিলাম পায়রাদের। ও খাওয়ালো, একটু ভয় পাচ্ছিল, আমিও কিন্তু ভীষণ ভয় পেয়েছি। আমাদের পূজা দেওয়া কমপ্লিট, এবার আমরা বেরিয়ে পড়বো। খুব পাজি তুমি। আমাদের মন্দিরে পুজো দেওয়া হয়ে গেছে, আর আমার বর না একদম পাজি, একটুকু কোঅপারেট করে না ভিডিও করতে। মন্দির থেকে বেরোতে বেরোতে আমাদের প্রায় 11:30 বেজে গেছিল, আর প্রচন্ড খিদে পেয়ে গেছিল। সেজন্য ভাবলাম একটা হোটেলে ঢুকে পরোটা ঘুগনি খাই, আর এখানে একদম সব নিরামিষ, সেজন্য আমাদের কোনো অসুবিধা হয়নি। আমার শাশুড়ি মা আমার জন্য একটা নাইটি পাঠিয়েছিল, বলেছিল স্নান করে প্রথমে পরতে। তো স্নান করে তো প্রথমে ওই শাড়ি পরেই পুজো দিতে চলে গিয়েছিলাম, সেজন্য বাড়িতে এসেই নাইটিটা পরলাম। নাইটিটাও খুব সুন্দর হয়েছে। এরপর আমি আর শুভম বেরিয়েছিলাম একটু বাজারে, যেহেতু শাশুড়ি মা টাকা পাঠিয়েছিল আর বলেছিল যে একটা শাড়ি কিনে নিতে। তো একটা শাড়ি আমরা কিনে নিয়েছি, অলরেডি তোমরা সেই শাড়ির ভিডিও কিন্তু দেখে নিয়েছো। এরপর আমি ওকে বললাম চলো না একটু ঘুরে আসি, আর ও বললো চলো একটু একা সময় কাটিয়ে আসি, একটু লং ড্রাইভে যাই। তো সেই জন্য আমি আরো বেরিয়ে পড়লাম একটা বাইক নিয়ে। আমরা আজকে ঠিক করেছিলাম যে আজকে আমরা বাড়িতে বেশি সময় কাটাবো না, যেহেতু বুনুর পরীক্ষা, ও বাড়িতে পড়ছে, আর আমরা থাকলে খুব হুলস্থুল হয়, সেজন্য আমরা বেরিয়ে পড়েছিলাম। আর সার্জারির পর কিন্তু আজকে ফার্স্ট টাইম আমি বাইকে চড়েছি, যদিও একটু একটু প্রবলেম হচ্ছিল, কিন্তু তেমন কোনো প্রবলেম হয়নি। আর লং ড্রাইভ কিছুটা যাওয়ার পরেই দেখা হয়ে গেল একটা ফ্রেন্ড আর ওর বয়ফ্রেন্ডের সাথে। তো ভাবলাম সবাই মিলে একটু যাই, কোথাও গিয়ে একটু আড্ডা মারি। তবে ওদেরকে দেখাতে পারলাম না, কারণ ওরা বলেছিল ওদেরকে যেন না দেখানো হয়। যাই হোক, কিছু পার্সোনাল ব্যাপার থাকতেই পারে। তবে ওরা বেশিক্ষণ ছিল না, এই 15-20 মিনিটের মতো ছিল। তারপর তো আমরা দুজনেই একান্তে সময় কাটালাম, এটা ওটা খেলাম। আজকে ঘুম থেকে উঠছি পর থেকে বাড়িতে কিন্তু আমরা জলও স্পর্শ করিনি, বাইরেই খেয়ে যাচ্ছি। এমনকি দুপুরে লাঞ্চ টাইমেও বাড়িতে ফোন করে বলে দিলাম আমরা এখানে এটা ওটা খাচ্ছি, আমরা কিন্তু ভাত খেতে পারবো না। এমনকি আমরা লাঞ্চে কিন্তু খেয়েছি শুধু এই ভেজ পকোড়া
পকোড়া, পনির পকোড়া এইসব খেয়েছি। এসব খেয়ে আমাদের পেটটা একদম ভরে গেছে। যদিও এই পনির পকোড়াটা আমার একদম বিচ্ছিরি লাগছিল খেতে, কিন্তু শুভম বলছিল ওর নাকি ভালোই লাগছিল। যাই হোক, এরপর যে আমরা কি গল্প করছিলাম আমার নিজেরও কিচ্ছু মনে নেই, কি আনমনে গল্প করেই যাচ্ছিলাম। বাড়িতে এসে দেখি ওই বাড়ির জন্য পিঠেপুলি বানাচ্ছে, পাঠিয়ে দেবে। ওই বাড়ির থেকেও আমাদের এই বাড়ির জন্য কিন্তু পিঠেপুলি নিয়ে এসেছিল, সেগুলো না হয় পরে দেখাবো তোমাদের। তো গাইস, তারপর তো আমরা ওই ধাবা থেকে এসে একদম ঘুমিয়ে গেছিলাম। আমরা বাড়িতে এসে ভাতও খাইনি, ওইসব পকোড়া টকোড়া খেয়ে আমাদের একদম পেট ভরে গেছিল। তো তারপর ঘুম থেকে উঠে আমি এখন একটু রেডি হলাম এই সন্ধ্যাবেলার যেটা সেলিব্রেশন হবে, তো সেই জন্য। আর আমার কিন্তু শাড়ি পরা একদম কমপ্লিট, কিন্তু একটু এখন মুখের মেকআপ করব। যদিও ফ্যামিলি সেলিব্রেশন, তবুও সাজবো কিন্তু ভরপুর। তো আমি সেজে নেই, সেজে দেখা হচ্ছে। অ্যানিভার্সারির ডেকোরেশনটা কিন্তু পুরোটাই দিয়াশি করেছিল। এই অ্যানিভার্সারি লেখা, তারপর লাইট ফাইট, এগুলো সবকিছু ও অ্যারেঞ্জ করেছিল, তার জন্য কিন্তু অনেক থ্যাংক ইউ। আমাদের বাড়ির কাজের মেয়েকে ডাকা হয়েছে, হায়ার করা হয়েছে আমার অ্যানিভার্সারির জন্য সাজানোর জন্য, কিন্তু ওকে একটু খেতে দেওয়া হয়েছে জন্য ও চট করে সমানে খাচ্ছে। কাজ এখনো অর্ধেক, কিন্তু ও খেয়েই যাচ্ছে খেয়েই যাচ্ছে খেয়েই যাচ্ছে। এবারে কিন্তু বলেনি যে দি ভাই তুই খাবি। এই দেখো, ডেকোরেশন একদম কমপ্লিট, খুব ছোট্ট সাধারণভাবে করা হয়েছে আমাদের এই বাড়ির সবাইকে নিয়ে। যদিও ওই বাড়ির সবাই থাকলে আরো বেশি আনন্দ হতো। যাই হোক, কি আর করা যাবে, এই আনন্দটা তো অ্যাকচুয়ালি আমার শ্বশুর বাড়িতে হওয়ার কথা ছিল, কিছু কারণের জন্য এখানেই থাকতে হলো। এবার কিছু ভিডিও, কিছু ফটো তোলা হচ্ছিল, আর এই কেকটা কিন্তু আমরাই চয়েস করেছিলাম। হ্যাপি অ্যানিভার্সারি জিজু বলতে গিয়া আমি জিজি বলছি। হ্যাপি অ্যানিভার্সারি। দেখো দেখো কি বলতে লাগে, কিছু বলতে লাগে না। জি কাকিয়া, প্রথম বিবাহবার্ষিকীতে ওর থেকে পাওয়া সেরা উপহার শাখা বাঁধানো পাতের ওপর, যেটা আমার দরকার ছিল। আরও সবসময় আমার দরকারের জিনিসগুলোই আমাকে গিফট করে, এটা প্রথম থেকেই হয়ে এসেছে। কারণ এখন তো 1 বছর হয়েছে, এখন আমি বিয়ের শাখাগুলো খুলে এই বাঁধানো শাখাগুলো পরতে পারবো। আর ডিজাইনটা কিন্তু ওর পছন্দের, আর এটা কিন্তু ও কালিয়াগঞ্জ থেকেই বানিয়ে নিয়ে এসেছিল। ভিডিও ভিডিও আমার গলায় যে 5 লকেটের মালাটা দেখতে পাচ্ছ, এটা আজকে আমার মা আমাকে গিফট করেছে। যদিও পাপা আসতে পারেনি, কিন্তু পাপা এটার অ্যারেঞ্জ করেছিল। মা যখন এটা পরিয়ে দিচ্ছিল তখন না ভিডিও করা হয়েছিল, কিন্তু এখন না ভিডিওটা খুঁজে পাচ্ছি না, হয়তো ডিলিট হয়ে গেছে। আমার বর সেই ঝগড়া লাগাইছে, কিন্তু 1 বছর এখনো কমপ্লিট হয় নাই। ছবি তুলতেও দেয় না, ভিডিও করতেও দেয় না, কেমন করে খালি। একটুই তো ছবি তুলবো না, একটু সুন্দর করে সাজছি কি এমনি এমনি। হ্যাঁ, এখন বলতে কেন বান বলো। আমরা কিন্তু এরকম খুনসুটি করতেই থাকি। আর ওর মুখের হাসিটা দেখো, আমি না যখন এরকম করে রেগে যাই না, আর ও এরকম করে ক্যাবলার মতো হাসতেই থাকে হাসতেই থাকে। আর ওর এই হাসিটা দেখে আমার রাগটা যে কোথায় চলে যায় আমি নিজেও বুঝতে পারি না। তো তোমাদের এই ভিডিওটা ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক করো আর সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটা। আমরা প্রচুর গিফট পেয়েছি, এটা আমি তোমাদের পরে দেখাবো, কারণ ওর গিফটগুলো কিন্তু নিয়ে চলে গেছে। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, বাই।